আসসালামু আলাইকুম। মেডিকেলে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে একটা স্টুডেন্ট একটা মেডিকেল স্টুডেন্ট মূলত ডাক্তার হয় ৩ বার। একবার হচ্ছে যখন সে ১ম বার মেডিকেলে চান্স পায় বা মেডিকেলে ভর্তি হয়। দ্বিতীয়ত হচ্ছে যখন সে 3rd ইয়ারে ওঠে অর্থাৎ যখন থেকে তার ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন শুরু হয়, সে ওয়ার্ডে যাওয়া শুরু করে এবং ফাইনালি বা ৩য় বার সেটা হচ্ছে যখন সে পুরোপুরি আসলেই ডাক্তার হয়। ৪ টা পাস করার পরে আসলেই ডাক্তার হয়। এই ৩ টা স্টেজ। তো তোমরা এখন হচ্ছে ২য় স্টেজে আছো। অর্থাৎ 3rd ইয়ারে তোমাদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন শুরু হইছে। তোমরা ওয়ার্ডে যাওয়া শুরু করতেছো। তো এই সময় কিছু জিনিসপত্র তোমার হচ্ছে 3rd ইয়ারে ওয়ার্ডে যাওয়ার জন্য লাগে। সেই জিনিসপত্রগুলো কি? এই যে ১ম এই হচ্ছে একটা স্টেথোস্কোপ, এর পরবর্তীতে হচ্ছে বিপি মেশিন এবং বেশ কিছু ইন্সট্রুমেন্ট আছে। এগুলা হচ্ছে 3rd ইয়ারে ওয়ার্ডে যাওয়ার জন্য অবশ্যই লাগে। এখন আমার কাছে যে আ তোমার স্টেথোস্কোপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিএসএমআই এর একটা স্টেথোস্কোপ। যেটা হচ্ছে ব্ল্যাক এডিশন। তো এটার হচ্ছে ব্ল্যাক এডিশনেরও ২ টা ভ্যারাইটি আছে। একটা হচ্ছে লাইট ওয়েট, একটা হচ্ছে হেভি ওয়েট। লাইট ওয়েটের দাম হচ্ছে আ বিভিন্ন দোকান ভেদে বা পেজ ভেদে তোমরা এখন অনলাইনে বিভিন্ন পেজে এগুলা পেয়ে যাবা। তো ৳১৩০০ ৳১৩৫০ বা অনেক জায়গায় ৳১২০০ ৳১২৫০ পাওয়া যায়। মোটামুটি ৳১২৫০ থেকে ১৩০০ বা ১৪০০ এই রেঞ্জের মধ্যে হচ্ছে লাইট ওয়েটটা পাবা। আর হেভি ওয়েট যেটা সেটা হচ্ছে ২২০০ থেকে ২৩০০ এরকম রেঞ্জে পাবা। তবে এই ক্ষেত্রে আ দাম হয়তোবা একটু হেরফের হইতে পারে। আ অল্পই অল্প কিছু হেরফের হয়তোবা হবে। তো লাইট ওয়েট এবং হেভি ওয়েট এর পার্থক্য তুমি বুঝবা হচ্ছে এই যে স্টেথোস্কোপের যে ডায়াফ্রামটা, তো এইটা হচ্ছে লাইট ওয়েট এর ক্ষেত্রে এইটা একটু লাইট থাকে, ওয়েটে লাইট থাকে। আর হেভি ওয়েট যেটা সেটা হচ্ছে এটার ওয়েটটা একটু হেভি থাকে। এই হচ্ছে বেসিক পার্থক্য। এর পরবর্তীতে স্টেথোস্কোপের পরবর্তীতে আসে তোমার বিপি মেশিন। বিপি মেশিনের মধ্যে জাপানি যে ALPK2 এটার কথা অনেকেই বলে। তবে ALPK2 র হচ্ছে অনেক বেশি আ কি বলে এটাকে ডুপ্লিকেট বের হয়ে গেছে এবং তুমি যখন ওটা কিনতে যাবা তুমি আসলে কোনটা আসল আর কোনটা নকল এই জিনিসটা আসলে ওই তুমি দোকানে দাঁড়ায় আসলে বুঝতে পারবা না। তোমার সামনে ২-৩ টা দিবে, দিয়ে বলবে যে এটা আসল, এটা নকল। কিন্তু সেই যেটা তারা আসল বলবে তার মধ্যেও ঝামেলা আছে এবং রেটের ক্ষেত্রে তো ঝামেলা আছেই। তারা দেখা গেছে তোমার কাছে নকলটা ধরায় দিয়ে তোমার কাছ থেকে ৳১৬০০ ৳১৭০০ বা বিভিন্ন তাদের বিভিন্ন কথাবার্তার ভিত্তিতে ৳১৯০০ পর্যন্ত চলে যায়। তো তুমি আ আসল নকল যদি না চেনো সেক্ষেত্রে তোমার অবশ্যই প্রতারিত হওয়ার চান্স থেকে যায়। তো এক্ষেত্রে এলপিকে2 তোমরা চাইলে এভয়েড করতে পারো। কারণ হচ্ছে না এখানে তোমার আসল নকল দিয়ে প্রতারিত হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। সেক্ষেত্রে বাজারে আরো বেশ কিছু আ ব্র্যান্ডের পাওয়া যায়, হুইস্টারের পাওয়া যায়, তারপর হচ্ছে ডেরনের পাওয়া যায়। তো এইগুলাও তোমরা দেখতে পারো। এগুলো মোটামুটি আ ভালো। তোমার 3rd ইয়ার আ তুমি চালায় নিতে পারবা। 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার তুমি চালায় নিতে পারবা। এর পরবর্তীতে তুমি এলপিকে2 যখন তোমার অভিজ্ঞতা হবে তুমি তুমি তখন এলপিকে2 কিনতে চাইলে কিনতে পারো। তো এই তোমার ডেরনের যেটা এটা তুমি মার্কেট ভেদে ৳৬০০ বা ৳৭০০ এরকম রেঞ্জে পেয়ে যাবা। এর পরবর্তীতে আসে হচ্ছে তোমার ইন্সট্রুমেন্ট। ওয়ার্ডে যাওয়ার জন্য বেশ কিছু ইন্সট্রুমেন্টের প্রয়োজন হয়। তার মধ্যে ইন্সট্রুমেন্টগুলোর মধ্যে ১ম এ যদি বলি হচ্ছে হ্যামার। এই হ্যামারের সাথে তোমরা পরিচিত। ফিজিওলজিতে তোমরা প্র্যাকটিক্যালে এই হ্যামারের সাথে পরিচিত হইছো। তোমার এই হ্যামার লাগবে। এর পরবর্তীতে লাগবে হচ্ছে টিউনিং ফর্ক। এই টিউনিং ফর্কের সাথেও তোমরা ফিজিওলজি থেকেই পরিচিত হইছো। তো টিউনিং ফর্কের বেশ কিছু তোমার ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে। তো মেইনলি ২৫৬ হার্টজের যেটা সেটা সবাই কিনে থাকে। তো তোমরাও ২৫৬ হার্টজের এটা আরকি দেখতে পারো। এটাতেই হয়ে যাবে। এর পরবর্তীতে আসে হচ্ছে পেন টর্চ। একটা টর্চ, ঠিক আছে? কলমের মতো একদম পেন টর্চ। যে কলমের মতো হচ্ছে তুমি পকেটেও রেখে দিতে পারবা এভাবে, সেরকমভাবে করা। এর পরবর্তীতে আসে হচ্ছে থার্মোমিটার। এরপর হচ্ছে থার্মোমিটার।
তার পরবর্তীতে আসে হচ্ছে মেজারিং টেপ। মেজারিং টেপ হচ্ছে যে আমাদের দর্জিদের কাছে যে মেজারিং টেপ পাওয়া যায় সেটাই, আলাদা কিছু না। এরপরে আসে হচ্ছে টাং ডিপ্রেসর, যে টাং ডিপ্রেসর। এর পরবর্তীতে আসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কটন বা তুলা। কটন বা তুলা, এই হচ্ছে মোটামুটি বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে তোমার ওয়ার্ডে যাওয়ার জন্য লাগবে। তো এই জিনিসগুলা তুমি হচ্ছে বাইরে মার্কেট থেকে যদি তুমি আলাদা আলাদা কিনতে যাও, মানে একটা হ্যামার, একটা তোমার কি বলে টিউনিং ফর্ক, এগুলা দিয়ে যদি তুমি আলাদা আলাদা কিনতে যাও, দেখা গেছে তোমার প্রায় 800 টাকা বা এরকম, মানে তুমি আলাদা আলাদা কিনতে গেলে খরচ একটু বেশি পড়ে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার বিভিন্ন পেজ আছে, যেমন অনলাইনে যে পেজগুলো প্রচলিত আছে, ডিএনএ মার্ট, তারপর হচ্ছে হেল্প পয়েন্ট বিডি, মেডিকেলিয়ান মার্ট, এরকম আরো বিভিন্ন পেজ আছে, আমি হয়তো নাম আরো জানি না, তবে এই তিনটা মোটামুটি পরিচিত। তো এইগুলোর সাথে তুমি কথা বলে নিতে পারো। ওইখানে পেজ ভেদে, বিভিন্ন পেজ ভেদে, বিভিন্ন কোয়ালিটি ভেদে 650 টাকা থেকে 700 টাকা বা 750 টাকা বা 800 টাকাও হইতে পারে। তো এগুলো একটু কথা বলে নিলেই হবে। ওইখান থেকে হচ্ছে তুমি প্যাকেজ হিসেবে যদি কেনো, সেক্ষেত্রে তোমার জন্য কিছুটা সাশ্রয় হবে। তবে এক্ষেত্রে তোমার আর একটা বিষয় মাথায় রাখবে, যদি তুমি এই জিনিসগুলো গ্রুপ ধরে হচ্ছে তোমরা অর্ডার দাও, ধরো তোমরা 4-5 জন ফ্রেন্ড বা 6-7 জন ফ্রেন্ড মিলে যখন অর্ডার দিবা, তখন জিনিসটা তোমাদের ক্ষেত্রে কিছুটা পকেট সাশ্রয়ী হবে। যেমন, কারণ অনলাইনে যখন তুমি অর্ডার দিবা, তখন তোমাকে হচ্ছে ডেলিভারি চার্জ পে করা লাগবে। তো ওই জিনিসটা তুমি একা যখন অর্ডার দিবা, তখন একার উপর যখন 150 টাকা বা 200 টাকা ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হয়ে যাবে, তখন সেটা ওই তোমার লোকাল মার্কেটের দামের সমান সমান হয়ে যায়। সেক্ষেত্রে অনলাইনে কিনে আসলে ফায়দা হয় না। তো এক্ষেত্রে যদি তোমরা 5-7 জন বন্ধু মিলে অর্ডার দাও, সেই ক্ষেত্রে তোমার এই ডেলিভারি চার্জের প্যারাটা আশা করা যায় মানে মেকআপ হয়ে যাবে, এবং তুমি একটা ভালো ডিলে এটা কিনতে পারবা। তো এই ছিল মোটামুটি থার্ড ইয়ারের তোমার ইনস্ট্রুমেন্ট বা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনের জন্য কি কি প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। এবং আমাদের চ্যানেলের থার্ড ইয়ারের আরও কি কি বই প্রয়োজন হয় বা থার্ড ইয়ার সম্পর্কে বা সকল গাইডলাইন আস্তে আস্তে আসতে থাকবে। তো আমাদের পেজ এবং চ্যানেল ফলো করতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।